চাই আমরা? এটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান, রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যাওয়ার বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাতে আশা করে লাভ নাই আমি মনে করি। কবির বিন সামাদ এখানে এসেছে, নাজাত পাইতেও পারে নাও পারে, কারণ কোনো না কোনো স্বার্থ আছে। আমি আসার পরে, আমার এই আসার আগে তো টাকা পয়সা দিয়াই হয়েছে, আসার পরে আমার যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে, মুরগির গোশ, উটির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, মাছ, ছোট মাছ, বড় মাছ, রুই মাছ, বই মাছ, শোল মাছ, সব খাওয়াইছেন না কি নাই? তারপরে আবার দই, আমার ভাইজান নিজে স্পেশাল দই নিয়ে আসছে, সেই দই, হুজুর একটু দাঁড়ান, দইটা খাইতে হবে। এত কিছু খাওয়াইলো, টাকা দিল, তারপরে এসে বলতেছি, আর আপনারা এখানে এসেছেন, আপনাদের কেউ টাকা দেয় নাই, দিয়েছে? কেউ খাওয়া দেয় নাই, দিয়েছে? তার মানে আমি বাঁচি আর না বাঁচি, আপনারা বাঁচবেন এটা নিশ্চিত। তো এই বাঁচার জায়গাটা থেকে চলে যাওয়া উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে বান্দাদেরকে দাঁড় করাবো আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। হিসাব করার জন্য নিজেই যথেষ্ট, তুমি তোমার জন্য তুমিই যথেষ্ট। কথাটা কার? একটু চিল্লায়ে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। এই কিতাব যখন হাতে ধরায় দেবে, তখন আপনি দেখবেন কোথায় কোন দলের মিছিলে ছিলেন, কোথায় কার মিটিং এ ছিলেন, কোথায় কবে সিনেমা দেখেছেন, কোথায় শাহরুখ খানের শুটিং দেখেছেন, কোথায় শাকিব খানের দেখার জন্য ছুটে গিয়েছেন। সব দেখতে 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 এই মাহফিলটায় যারা এসেছেন, ওইটাও থাকবে না, থাকবে না, ওইটাও একটা পৃষ্ঠায় লিখে থাকবেন। আল্লাহ যদি সুযোগ দেন, বলো বান্দা তোমার আমলনামায় ভালো কিছু পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, আর আমাদের খাতাটা যদি বের করে বলি, আল্লাহ পিছনে কি আছে সামনে কি আছে দেখো না, এই যে এই পৃষ্ঠাটাই দেখো, আমি 30 জানুয়ারি 2025 এক কোরআনের মাহফিলে বসেছিলাম। ওগো আল্লাহ, তুমি যদি চাও তাইলে এই আমলটার কারণে আমার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই সাহাবীদের বলেছেন, শোনো আমার সাহাবীরা, তোমরা ভুল করতে পারো, অন্যায় করতে পারো। এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান যখন বলল, আল্লাহ আমার 3টা দাবি, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা দাবি। 1 নম্বর দাবি হলো, ওগো আল্লাহ, যেহেতু তুমি আমাকে অভিশপ্ত বানিয়েছো, যে আদমের জন্য আমাকে অভিশপ্ত বানালে, সেই আদমের যেন ধোঁকা দিতে পারি, তার জন্য আমার 3টা সুযোগ দিতে হবে। 1 নম্বর হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, কেউ যেন আমাকে দেখতে না পায়, কেউ যেন আমাকে ধরতে না পারে, কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন আমার চেহারাটাও জানতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেনে নিলাম। 2 নম্বর শর্তের কথা বলো। 2 নম্বর হলো আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবো, সেই ক্ষমতা দিতে হবে। আমি যেন তার কলিজায় ধোঁকা দিতে পারি, আমি যেন তার অন্তরে ধোঁকা দিতে পারি, আমি যেন তার প্রতিটা রক্তের সঞ্চালনের মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে প্রবেশ করে তাকে ধোঁকা দিতে পারি। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলল, দিলাম। 3 নম্বর ক্ষমতা হলো কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার মৃত্যুও দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেনে নিলাম। শয়তান, তোমার 3টা যে আরজি, 3টা অনুরোধ করেছো, সেই 3টাই মেনে নিলাম। 1 নম্বর, তুমি প্রতিটা মানুষের তুমি গায়েব থাকবে, আমি যেমন গায়েব তুমিও গায়েব থাকবে, তুমি গায়েব থেকে ধোঁকা দিতে পারবে। 2 নম্বর, তুমি মানুষের কলিজায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে। আর 3 নম্বর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তখন শয়তান বলল, ও আল্লাহ, তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাতটা খালি থাকবে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, বলছে তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাত খালি থাকবে। তোমার আদম সন্তানদের আমি সবাইকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যেয়ে ছাড়বো, এই জাহান্নাম পরিপূর্ণ করে দেব, কিন্তু জান্নাতটা খালি থাকবে। কারণ আমি এমন ধোঁকা দেব, এমন কায়দায় তাদেরকে মজায়ে দেব, তাদের তাস খেলা ভালো লাগবে, তাদের সিনেমা ভালো লাগবে, শাহরুখ খান ভালো লাগবে, পরিমণি ভালো লাগবে, ওদের সব ভালো লাগবে। খালি ভালো লাগবে না তোমার রাস্তা, নামাজ, কালাম, কোরআন, হাদিস। এই অবস্থা আমাদের আছে না নাই? আমাদের সব ভালো লাগে লাইলাতুল ফেব্রুয়ারি,
মনে আছে না নাই? যুবকেরা ভালোবাসা দিবস পালন করে, কিন্তু কবে মেরাজ চলে যায়, কবে শবে বরাত, কবে শবে কদর, লাইলাতুল কদর, এইগুলোর খবর রাখে না এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান অনেক আছে ভাইরা আমার। শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওগো শয়তান, তুমি ধোঁকা দিবা, ধোঁকা দিবা, ধোঁকা দিবা, তুমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবা, ওই বান্দা জাহান্নামের দরজার কাছ থেকে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেব। আমি ক্ষমার রাস্তা খোলা রাখলাম, আমি ক্ষমার রাস্তা। তুমি ধোঁকা দিবা, শয়তান ধোঁকা দিয়েছে, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এরপরেও আল্লাহর ক্ষমা আছে না নাই? আমরা মানুষেরা ক্ষমা করতে পারি না, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমি তো বলি বাংলাদেশের মানুষের যে চরিত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সময় থাকতো, তাহলে ওর জামাত ইসলাম করতে দেওয়া হতো না। কথা মনে বলতে পারেন? মানে এই সময় যদি থাকতো, তাহলে রাসূলের দলে ঢুকতে দেওয়া হতো কেন? হতো না? বলা হতো, বড্ড আজি হয়েছ, তুমি তো সে যে রাসূলকে মারতে এসেছিলে। বলতাম না? বলতাম না? বলেন। এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যদি বলে আমি আজকে থেকে জামাতের সমর্থক পূরণ করি, জামাত ইসলাম হয়ে গেলাম, বলেন তো ওর মানে মানসিক এক চান্সে মেনে নেবে না? কবে পাকা মুখরা আগে কুফান খাই তার পরে, এখন না। ঠিক না বে? ঠিক। সাথে সাথে মেনে নেবে না? নেয় না? বিএনপিরা মানবে? কারা মানবে? মানবে। আবার আওয়ামী লীগও যদি কেউ বিএনপিতে এখন ঘুরে যায়, দল যদি কোনোভাবে শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে, আমি যদি বলি আমি শেখ হাসিনার লোক, মানবে? কবে আগে কাটি খুলেনি, তুমি এতদিন বলি সব এমপিরা সব কোথায় গেল, এখন তুমি ই করো, তাই না? এই না আমাদের মানসিকতা, মেন্টালি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল, একটাও পায় নাই যে রাসূলের সাহাবীরা জীবনে কোনোদিন খুঁটা দিয়েছে। এই ওমর, তুমি এত বড় কথা বলে না, তুমি তো সে যে রাসূলের। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পরবর্তীতে এতটাই ভালোবেসেছেন, যখন মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে বের করে নিয়ে বলতেছে, যে বলবে রাসূল মারা গেছে তার কেটে ফেলবে। জানেন কিনা? সত্যি না বললি বলেন যে না হুজুর ভুল বলেন। এতটাই রাসূলকে ভালোবেসেছে যে তরবারি উলঙ্গ। শুধু তাই না, বিশের নামে একজন ছিল যে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই। রাসূল বিচার করে দিলে মুসলমান, বিশের নামে একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়েছে, সম্ভবত নাম যাই হোক, একজন মুসলমান এক ইহুদির কাছ থেকে টাকা ধার করে নিয়েছে। নেওয়ার পরে ঘুরাই 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 ওই ইহুদি বলল, দেখো তুমি আমার একটা ফায়সালা করে ফেলো, না হইলে চলো ওমর যেহেতু বিচারপতি, ওমরের কাছে যায়, ওমরের কাছে যেয়ে একটা ফায়সালা। এই কার কাছে যায়? নবীর কাছে যায়। নবী যেহেতু মুহাম্মদ তোমাদের নবী, রাষ্ট্র ক্ষমতায়, তার কাছ থেকে বিচারটা করে নিয়ে আসি। মুসলমান বলল ঠিক আছে মানলাম। এই তোমাদের কি হয়েছে? উঠাউঠি করা যাবে না। এমনি তো এই লেখায় এসে শুনলাম এই লেখায় শয়তান বেশি, তো যে কটা ঢুকেছে এরা তো অন্তত ভালো মানুষ। এরাও যদি দুই একটা এরকম উঠাউঠি করে, তাহলে বুঝবো যে না, শয়তানের মধ্যেও আছে। 12টা পর্যন্ত আলোচনা, তো আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাআল্লাহ থাকা যাবে। আল্লাহ রাসূলের ব্যাপারে ইহুদি প্রস্তাব করলো, চলো যেহেতু মদিনার শাসক নবী মুহাম্মদ তোমাদের নবী, চলো তার কাছে যাই, আমরা তার কাছে বিচার দেব। তুমি আমার টাকা ধার নিয়ে এখনো ঘোরাচ্ছাও, এখন আমার টাকাটা দিলে না, চলো তোমাদের নবী যা ফয়সালা করে দেবে মেনে নেব। ওই লোকটি মুসলমান হওয়ার কারণে চিন্তা করলো, যেহেতু রাসূলের কাছে যাবে আমার রাসূল, আমরা যেহেতু মুসলমান আমাদের পক্ষে রায় দেবে, এই মনে করে রাসূলের কাছে বিচারটা দিল। রাসূল বিচার করে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিল। তখন ওই মুসলমান চিন্তা করলো, ঠিক আছে, যেহেতু রাসূল বিচার করেছে, ইহুদির পক্ষে রায় দিয়েছে, ওমর তো একটু রক্তটা, খুব রাগী মানুষ, এই এখন আমরা এই বিচারটা ছানি করার জন্য ওমরের কাছে যাব। বলল ওই ইহুদিকে, চলো আমরা ওমরের কাছে যে বিচারটা ছানি করব, দ্বিতীয়বারের মতো করব। ইহুদি বলল, কারণটা কি? কারণ হলো রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আরেকবার যাই ওমরের কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে নালিশ করলো যে এই ব্যাপার, এই ব্যাপার। বলল এর আগে এই বিচার করেছে নবী মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী ওমর বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো মুসলমান, তারপরেও কেন আমার কাছে এসেছো? বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাছে এসেছি। বলল সত্যি কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? বলল না, পছন্দ হয় নাই। বলল তাইলে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারি একখানা নিয়ে আসলো, উনানাঙ্গা তরবারি নিয়ে আসার পরে যখন
ধরেছে, মুসলমান তো আনন্দ করতেছে, এইবার এই ইহুদির মাথা কেটে ফেলা হবে, আর আমার আর ঋণ দেওয়া লাগবে না। মুসলমানকে জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো দেখি তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না, পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে দিলেন, ধরটা পড়ে আছে এক পাশে, মাথাটা অপর পাশে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, আল্লাহ রাসূলের বিচার যাদের পছন্দ হয় না, তাদের এর থেকে উত্তম বিচার আজ পর্যন্ত খুঁজে পাই নাই। আমরা সবাই নবীর ছিলাম ভাইরা আমার, এর থেকে উত্তম বিচার আর খুঁজে পাই নাই। যে আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় নাই, তার ধর থেকে মাথাটা আলাদা। এর বাইরে সেই ওমর যদি আজকে আমাদের জামানায় থাকতো, আমরা বলতাম এত লিকচার দিয়া না, এত লিকচার দিয়ে লাভ নাই, তুমি তো রাসূলের মাথা কাটতে। আমরা এই জাতীয় মানসিকতা অর্জন করব না। আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো, ভালোবাসতে শিখবো, উদারতা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেয়ে একজন মেহমান হয়েছেন। কি হয়েছেন? মেহমান। কিন্তু সে মেহমান হয়েছে অন্য উদ্দেশ্যে। চাকু নিয়ে গেছে, তরবারি নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলবে। তাই একদিন দুই দিন যেভাবে হোক মোটামুটি থেকেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাবার দাবার খুব ভালো খাওয়া হয়েছে। রাত্রের মধ্যে ওর আবার পেট নামা হয়েছে। তো পেট নামা হওয়ার, পেট নামা বোঝেন তো, পেটের ডিস্টার্ব দিয়েছে। পেটের ডিস্টার্ব দিলে বিছানার মধ্যে পায়খানা করেছে। করে চিন্তা করলো, আহারে বিছানায় পায়খানা করে ফেলেছি, এই বিছানায় থাকা, এই বাড়ি থাকা হবে না। উনি সকাল হওয়ার আগে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে তাকে মেহমান নাই, বিছানা নষ্ট। পরে উনি ওই সেটা নিয়ে যেয়ে পানি ঢেলে পরিষ্কার করতেছে। ওই লোকটার মনে পড়ে গেল, আমি তো তরবারিটা রেখে আসছি, তরবারি বিছানার নিচে রাখছিল, তরবারিটা রেখে আসছি। তরবারি নেওয়ার জন্য আবার এসেছে। যাই হোক, বাড়ি থাক আর না থাক, যাই তরবারিটা তো আনতে হবে। তরবারি নিতে আসতে যেয়ে দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাটা পরিষ্কার করতেছে। ওই লোকটিকে বলতেছে, যখনই দেখেছে, দেখার সাথে সাথে বলতেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি আগেই, যে কালকে আমার মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, আমার বাড়ির খাবার খেয়ে আপনার পেট খারাপ করেছে, আপনি বিছানায় টয়লেট করে ফেলেছেন, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে আপনি আমার ক্ষমা করে দেন, যেন পরকালে এটার জন্য আমার কোনো বোঝা টানতে না হয়। ওই লোকটি বলল, এই তোমার আদর্শ, এই ওমরের আদর্শ? যে ওমরকে হত্যা করতে আসলাম, সেই ওমরের বিছানা নষ্ট করলাম, ওমর আবার উল্টো বলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলবেন না? কোথার আদর্শ আর আমাদের আদর্শ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মদিনায় একজন মহিলা রয়েছে অসুস্থ, তার আপন কেউ নাই, খাওয়ানোর মতো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন তার আপ্যায়ন করার জন্য। বেগমকে বললেন, বেগম কিছু খাবার রান্না করে দাও, নিয়ে যাব ওই বুড়িমাকে খাওয়ানোর জন্য। খাবার রান্না করে দিল। তারপর ওই বুড়িমার বাড়িতে গেল, যে বলল, বা বুড়িমা বাড়িতে আছো নাকি, ওঠো। বাড়িতে ডাক দিয়ে উঠায় বসালো। বুড়িমা, তোমার খাবার খাওয়াতে নিয়ে এসেছি। ওই বুড়িমা বলল, আমারে কি খাওয়াবা? কিছুক্ষণ আগেই তো একজন খাওয়ায় রেখে গেছে। তখন বিশ্ব নবী পৃথিবীতে নাই, খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে আসলো এই সকালে? পরের দিন আর একটু সকাল করে বের হইলেন, খাবার নিয়ে পৌঁছালেন, বুড়িমার বাড়িতে ডাক দিলেন। বুড়িমা বলল, এই তো কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার কিছু খাবার নিয়ে ওই বুড়ির বাড়িতে ছুটলেন। ছুটতে যেয়ে যখন ওই বুড়ির বাড়ির গেটের কাছে গিয়েছেন, তখন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন। আবু বকরের হাতে খালি থালা, খালি প্লেট, খালি পাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, এই সকাল বেলায়, এই সাত সকালে সূর্য ওঠার আগে যেই ব্যক্তিটা ওই বুড়িমাকে খাইয়ে রেখে যায়, সে কেউ নয়, সে এই জাহানের, এই আরবের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও আবু বকর, যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে, জান্নাত তো সেই মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলবেন। যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে ফেললো, সেই মানুষদের জন্য জান্নাত। এমনি ভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের আদর্শ, নিজেদের চরিত্র কত সুন্দর ছিল সব আপনাদের জানা আছে। বুড়িমা পাথর জাল দিচ্ছেন, হাড়ির মধ্যে পাথর নিয়ে জাল দিচ্ছে রান্না করার জন্য। চারিপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করে, মাগো আর কতক্ষণ লাগবে রান্না হইতে, আর কত সময় লাগবে, আর কত সময় পরে খাওয়াবা? মা বলে, রান্না হইতে আর একটু বাকি, বাবারা ধৈর্য ধরো।
এক পর্যায়ে একজন 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 করে সব বাচ্চা ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা ওই মহিলা রান্নার চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দূর থেকে এটা দেখলেন। তারপরে চলে গেলেন ওই বাড়িতে, ডাক দিলেন, ওগো মহিলা, তুমি কি রান্না করছিলে? তোমার রান্না শেষ হওয়ার আগে সন্তানেরা সব ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হয়ে গেল না। কি এমন রান্না করছিলে? ওই মহিলা জবাব দিল, কে তুমি? জানি না ওগো পথিক, আমি এই হাড়ির মধ্যে পাথর দিয়ে রান্না করেছিলাম। বলো দেখি, পাথর কি কোনোদিন সিদ্ধ হয়? কেন পাথর রান্না করছিলে? কারণটা কি? ওগো পথিক, আমার বাড়িতে কোনো খাবার নাই, আজ কয়দিন হয়ে গেল বাড়িতে কোনো অন্ন নাই। আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করে, তাদেরকে খাওয়াবো, কিন্তু তেমন কোনো খাবার না থাকার কারণে ওদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর এনে হাড়ির মধ্যে ঢুকিয়েছি। তারপরে পাতিলটা জ্বালানো শুরু করেছি। আমি জানি আমার সন্তানেরা একটা পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি নিশ্চিন্ত থাকবো। আবার কাল সকালে উঠে আবার বাড়াবাড়ি করবে খাবারের জন্য। কালকের চিন্তা তো কালকে, আজকে তো পার করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে। যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন ছুটে আসছেন, অন্য কর্মচারীরা বলল, গো ওমর, নিজেই কেন আটার বস্তাটা মাথায় নিলে? আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাঁধে দিতে পারি, শর্ত একটা, সেটা হলো ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপরাধী বানায় আমার গুনাহের আমলনামাটা আমার হাতে ধরিয়ে দেবে, ওই আমল গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে তুলে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। এই দায়িত্ব কেউ নিতে তো চাইলই না এবং চাইবেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন ওই মহিলার বাড়িতে। তারপরে আটাটা পিষলেন, আটাটা রুটির উপযোগী করলেন, রুটি বানালেন। রুটি বানানোর পরে ছেঁকে দিলেন। ওই মহিলা জাল দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কড়াইতে ছেঁকে দিলেন, তাপ দিলেন। রুটি বানানোর পরে সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে নিজে খাইয়ে দিলেন, সমস্ত সন্তানদের খাইয়ে দেওয়ার পরে ওমর বললেন, এবার আমি যেতে পারি। ওই মহিলা বলল, বাবা তুমি কে? আমি জানি না, তোমার পরিচয়টা তো তুমি বলো নাই। তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলো, গো আল্লাহ, তুমি আরবের জন্য ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়া তুমি যদি এই পথিকের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে এই আরবে কেউ না খেয়ে রাত্রি যাপন করতো না। আল্লাহ, তুমি এই পথিকের মতো মানুষটারে রাষ্ট্রের খলিফার পদটা তুমি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি কালকে ওমরের দরবারে আসবা, ওখানেই আমি থাকবো। পরের দিন যখন বুড়িমা গেল ওমরের দরবারে, ওই মহিলা যাওয়ার পরে দেখে ওই আসনে যে বসে আছে, গতকাল রাত্রে যে নিজ হাতে রুটি বানায় বাচ্চাদের খাইয়ে দিয়েছে, সেই ব্যক্তিটাই আজকে আবার ওই প্রধান রাষ্ট্রপ্রধানের আসনেই বসা। মাকে ডাকলেন, ওগো মা। সন্তানকে ডাকলেন, মা, ওগো আমার কলিজার টুকরা, তাড়াতাড়ি ওঠো, পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, ওমরের সৈন্যবাহিনী খুব তাড়াতাড়ি করে চলে আসবে। আমাদের তো সবাই চোখে চোখে রাখে, তার গোয়েন্দারা আমাদের দেখে রাখে, না জানি বিপদে পড়ে যায়, তাড়াতাড়ি করে ওঠো। মেয়ে বলতেছে, মা উঠে কি করব? কেন কি করতে হবে জানো না? দুধে তাড়াতাড়ি পানি মিশাও, 1 লিটার দুধকে 1.5 লিটার বানিয়ে ফেলো, যেন বেশি দামে বিক্রি করা যায়। মেয়ে জবাব দিলেন, ওগো মা, আমরা ওমরের সৈন্যবাহিনীর ভয়ে এই রাতের অন্ধকারে দুধে পানি মিশাবো, এটা তো সম্ভব, কিন্তু আমরা ওমরের সৈন্যবাহিনীর চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারবো? আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। তিনি দিনের আলোতে আমাদেরকে দেখেন, রাতের অন্ধকারে দেখেন, ছাদের নিচে দেখেন, ছাদের উপরে দেখেন। মাঝে মাঝে চিন্তা দেওয়ার জন্য বলি, ওগো আমার ভাইয়েরা, জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না। আরে খুকারে, এত কুলাঙ্গার সন্তান তুই আমার, তোরে পেটে ধরেছি, এত বড় অপরাধ তুই করেছিস। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি আব্বা জেনে যেত, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন সন্তান আমার বাড়িতে জায়গা দেব না। এত বড় অপরাধ করেছিস, আমার তো মান সম্মান থাকবে না। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি আমাদের সাথে ঘুমিয়ে থাকা স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে সংসার করতো না, বলতো, আরে যারে আমি ফেরেশতার মতো মানুষ মনে করি, তুমি আমার স্বামী, এত বড় অপরাধী তুমি, তোমার মতো মানুষের সাথে আমার সংসার কন্টিনিউ করা হবে না। এই বলে স্বামীর সংসার ছেড়ে চলে যেত।
আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধের খবর যদি কলিজার টুকরা সন্তান জেনে যেত, বাবা বলে ডাকতো না, বাবা বলতে ঘৃণাবোধ করতো, বন্ধুরা জানলে বন্ধুত্ব থাকতো না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার যদি দুর্গন্ধ থাকতো, ডানে বামে আমার পাশে কেউ বসতো না। সবাই বলতো, আরে হুজুরের গুণের এত দুর্গন্ধ, পাশে বসা যায় না, পাশে বসা যায় না। এত গুনাহ আমরা করেছি, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, পৃথিবীর কোন মানুষ জানে নাই, মা জানে নাই, স্ত্রী জানে নাই, সন্তান জানে নাই। জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আল্লাহ জানে, আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহর নবীর সময় এমন সাহাবী, এমন মুসলমান আল্লাহর নবী তৈরি করেছিলেন, গড়েছিলেন। ওই মা বলল দুধে পানি মিশাতে হবে, মেয়ে বলল ও মা এই রাত্রে দুধে পানি মিশাবো। ওমরের সৈন্যরা তো দেখবে না, ওমরের গোয়েন্দারা হয়তো জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের চোখ তো ফাঁকি দিতে পারবো না। কিরামিন কাতিবিন যে লেখে, এই লেখা তো আমরা আটকে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারবো না, তাইলে কেন বলো মা পানিতে দুধে পানি মেশাবো? এই কথা বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে থেকে কণ্ঠটা শুনেছেন, কথাটা শুনেছেন, তারপরে বাড়িতে খবর পাঠালেন যে তোমার মেয়ে সহ ওমরের রাজপ্রাসাদে দেখা করো। মহিলা বুঝে ফেললেন, নিশ্চয় গোয়েন্দারা বুঝে ফেলেছে, জেনে ফেলেছে আমি দুধে পানি মিশাতে চেয়েছি। খুবই ভয় ভয় করে গেলেন ওমরের রাজপ্রাসাদে। ওমর বললেন, বলো কালকের রাত্রের কি কথোপকথন তোমাদের হয়েছিল? মহিলা ভয় পেয়ে গেল, তাহারে যদি সত্য বলে দিই গর্দানটা না জানি চলে যায়। মেয়েটা বলল, ওগো আমার, কালকে আমাদের কথোপকথন হয়েছে। আমার মা আমাকে ডেকেছিলেন এবং বলেছিলেন দুধে যেন পানি মিশায়, রাতের অন্ধকারে যেন মিশায়, ওমরের কোন সৈন্যবাহিনী যেন দেখতে না পায়। কিন্তু আমরা সেটা মিশাই নাই। কেন মিশাও নাই? মিশাই নাই এই জন্য যে পৃথিবীর মানুষেরা যদি না দেখে, ওমরের সৈন্যরা হয়তো দেখবে না, ওমরের গোয়েন্দারা হয়তো জানবে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারবো না। আল্লাহর ভয়ে আমরা পানিটা মিশাই নাই। আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ওগো মহিলা, ভয় পেয়ে থাকতে পারো, কিন্তু তোমাদের কথোপকথন আমি নিজে কানে শুনেছি। তোমার মেয়েটারে দাবি জানাচ্ছি আমার ছেলের পুত্রবধূ করে নিতে চায়। আল্লাহু আকবার। উত্তম পুরস্কার দাতাকে। রাতের অন্ধকারে পানিটা মিশালেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটারে ওমরের পুত্রবধূ বানাইয়া দিল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, আল্লাহর জন্য যদি নিজেদেরকে সমর্পণ করে দিতে পারি, আল্লাহর জন্য যদি নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সঁপে দিতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হয়ে যাবেন। চরমনের পীর মরহুম বলতেন, ওগো আমার বাবারা শোনো, পরকালের ময়দান যদি পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন মানুষ যদি জাহান্নামে যায়, এইটা মনে করবা না যে ওই একজন মানুষ তুমি হবা না। এটা মনে করবা না ওই একজন মানুষ আরো কত অপরাধী আছে তারা হয়ে যেতে পারে। ওগো আমার বাবারা, তোমরা এটা মনে রেখো, পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন যদি জাহান্নামী হয়, হতে পারে ওই একজন তুমি সেই নরধম, তুমি সেই অধম বান্দা হয়ে যেতে পারো। পারি না? পারি। আবার যদি পৃথিবীর সব মানুষ জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তুমি যেন এটা মনে করবা না ওই একজন আমি হব না, ওই একজন হওয়া সম্ভব না। আল্লাহ যদি চান পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিলেও তোমার হয়তো কোনো নেক আমলের কারণে তোমারে জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। আল্লাহর ইখতিয়ার আছে না নাই? সে আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিতে হবে, আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলতে হবে। একজন আমাদের বাচ্চারা মসজিদে গেলে অনেকেই চিল্লাফাল্লা শুরু করে দেয়, আছে না নাই? বাচ্চারা মসজিদে গেলে আত্তাহিয়াতু পড়া তো দূরের কথা, যদি বাচ্চারা একটু হাসাহাসি করে ও খালি পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম, খাস চাইলে যে আসতেছে নামাজ শেষে ধরনা। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা, এরে বাবা এত চিরকুট, এসব লাস্টে ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি নিয়ে কিছু উপদেশ চাই। 14 ফেব্রুয়ারিতে যাদের ভালো বাইক নেই, ভালো বাইক ভাড়া করে পিছনে তুলাইয়ে তারপরে গিয়ার যত মারা যায় মারবো, নাকি এই উপদেশ হবে? 14 ফেব্রুয়ারি কি দিবস?
কিসের ভালোবাসা? ওটা কুত্তাদের ভালোবাসা দিবস। কাদের ভালোবাসা দিবস? কুত্তাদের ভালোবাসা দিবস, কুত্তা কুত্তিদের ভালোবাসা দিবস। ওটা কোনো মানুষের ভালোবাসা দিবস হতে পারে না। আমাদের ভালোবাসা সব সময়, আমাদের ভালোবাসা সব দিন, আমাদের ভালোবাসার কোনো দিন নাই। ভালোবাসা যদি দেখতে চান, ভালোবাসার উত্তম আদর্শ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40। কত? 40। আর বিশ্ব নবীর বয়স ছিল কত? 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এবং এই বিয়ের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ পর্যন্ত আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যতদিন খাদিজা ছিল ততদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র খাদিজাকে স্ত্রী হিসেবে রেখেছেন। শুধু তাই নয়, মসজিদে নববীতে হঠাৎ একদিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ঘুম ভেঙে দেখলেন পাশে নবী নাই। চিন্তা করলেন রাসূল হয়তো অন্য বিবিদের ঘরে গিয়েছেন। চিন্তা করে অন্য বিবিদের ঘরে খোঁজ নিলেন না, অন্য কোনো বিবির ঘরে যায় নাই। বুঝতে পারলেন তাইলে হয়তো বিশ্ব নবী মসজিদে নববীতে আছে। চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে দেখলেন সত্যিই তাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে? রবের কাছে দুইখানা হাত তুলে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, ওই বিপদের দিন, মুসিবতের দিন, কিয়ামতের দিন, যেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না। ওগো আল্লাহ, ওই দিন যেন আমি আমার বিবি খাদিজারে না হারায়ে ফেলি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে মোনাজাতটা শুনলেন। তারপরে মোনাজাত শেষ হয়ে গেলে বললেন, ওগো নবী, আপনার বয়স ছিল 25, তার মানে যৌবনের টকবকে সময়। সেই সময় আপনি বিয়ে করেছেন 40 বছরের একজন বৃদ্ধা। শুধু তাই না, ইতিপূর্বে তার 3টা স্বামী গত হয়েছে। ইতিপূর্বে কয়টা স্বামী? 3টা স্বামী শুধু গত হয়েছে তা নয়, তার সন্তানও ছিল। ওগো নবী গো, এই খাদিজা ইন্তেকালের পরে কি আপনার ঘরে আর কোনো সুন্দরী নারী আসে নাই যে এখনো পর্যন্ত আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন? যেই খাদিজার খবর আছে মক্কায়, এই মদিনায় আসার পরেও এতগুলো বিবি আপনার ঘরে থাকার পরেও এখনো তার কথা বলতে পারেন নাই। আল্লাহর নবী লাল হয়ে গেলেন একেবারে। এতটাই কষ্ট পেয়েছেন, চেহারাটা লাল হয়ে গেল, রক্তিম বর্ণ ধারণ করে নিল। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমার খাদিজা সম্বন্ধে এমন কথা শোনায়ও না, এমন কথা বলো না, এমন কথা বলো না যেটা আমি কষ্ট পাই। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আমার ভুল হয়েছে। ওগো নবী, আপনি একটু খাদিজা সম্বন্ধে শুনান, আমাদের থেকে তার ব্যতিক্রমটা কি ছিল? আপনার অন্যান্য রমণীরা আছে, অন্যান্য স্ত্রী তো আপনার ঘরে আছে, তার থেকে ব্যতিক্রম কি ছিল? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, আমি যখন নবুয়ত পেয়েছি, নবুয়ত পাওয়ার পরে মক্কায় দাওয়াতের জন্য বের হতাম। আমার দাওয়াত তো কেউ গ্রহণ করতোই না, বরং আমার দিকে পাথর নিক্ষেপ করতো, আমারে মারতো, ধরতো, কাটতো, আমারে এমন নির্যাতন করতো, আমার রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত। আবু জাহেল আমার কপালে আঘাত করে মাথা ফাটিয়েছে, আমি নামাজে দাঁড়ালে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, আমার গায়ে থুতু নিক্ষেপ করেছে। হজের সময় তাবুতে তাবুতে মানুষকে বলেছে যে ওখানে একটা পাগল আছে, ওই পাগলের তাবুতে যেন যাবা না। এই অবস্থার মধ্যে আমি দিনের আলোতে যখন বের হতে পারতাম না, রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় দাওয়াতের জন্য বের হতাম। গভীর রাতে যখন বাড়িতে ফিরতাম, এসে বলতাম খাদিজা, আর একটা ডাকে দরজাটা খুলে যেত। আমি খাদিজাকে বললাম, ওগো খাদিজা, আমি এই রাতের অন্ধকারে আসি, কোন দিন কোন টাইমে আসি তুমি কেমনে জানো? কোনদিন 2টায়, কোনদিন 3টায়, কোনদিন 1টায়, কোনদিন 4টায় বাড়িতে ফিরি। আরে সে মাত্র একবার ডাক দিই, খাদিজার অমনি দরজা খুলে যায়। কেমন করে খুলে যায়? ও খাদিজা, তোমার কাছে একটু জানতে চাই। খাদিজা বললেন, ও বিশ্ব নবী, আপনি থাকেন দিনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে, ইসলামের দাওয়াতে, আর বাতিলের আপনার মারে পিটায়, আপনার উটের নাড়ি ভুড়ি মাথায় চাপায়, আপনার গায়ে পাথর নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে, আপনি রাতের অন্ধকারে দাওয়াত দিয়ে বেড়ান, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের সাথে পিঠ লাগায়ে ঘুমাবো? এই জন্য যতক্ষণ আপনি বাড়িতে ফেরেন না, ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়ায়ে দাঁড়ায়ে পিঠ লাগায়ে ঘুমাই। এই ছিল খাদিজার ভালোবাসা। এতটাই ভালোবাসতেন। এই ভালোবাসার নজির, ভালোবাসা দিবস যারা করে বেড়াও, ভালোবাসা যদি শিখতে হয় আমার রাসূলের আদর্শের কাছে শিখে নাও।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম বসা, আল্লাহর নবীর সাথে কথা বলছেন। হঠাৎ দেখলেন বিবি খাদিজা খাবার নিয়ে আসছে। জিবরিল বললেন, ওগো নবী গো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। দেখছি ওই যে দূরে দেখা যায় বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। জিবরিল আলাইহিস সালাম যাওয়ার আগে বললেন, ওগো নবী, আপনি আপনার স্ত্রী খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন। একটা হলো আপনি বলবেন জিবরিল আলাইহিস সালাম আপনাকে সালাম, তার আপনার স্ত্রীকে সালাম দিয়েছে। আর 2 নম্বর সুসংবাদ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহর নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ। একটা হলো জিবরাইল আলাইহিস সালাম তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালামের জবাব তো দিতে পারবো, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দেয় জানি না। আল্লাহর সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। ওগো আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা ইন্তেকালের সময় বললেন, ওগো আমার স্বামী, আমি 3টা জিনিস আপনার কাছে আবদার করব নবী গো, বলেন রাখবেন কিনা। আল্লাহর নবী বললেন, খাদিজা বলো কি আবদার, আমি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে করে দেবেন, আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন, আর আমার কবরের কাছে দাঁড়ায় থাকবেন মুনকার নাকির আসা পর্যন্ত। যখন মুনকার নাকির আসবে তখন আপনি প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন। চিন্তা করা যায় কেমন ভয় আল্লাহর প্রতি, আর ভালোবাসা ছিল রাসূলের প্রতি। কেমন ভালোবাসা! যেই সময় কেউ রাসূলকে মানে নাই, প্রথম ইসলাম কবুলকারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তরুণদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন প্রথমে ইসলাম কবুল করেছে। মক্কায় যখন বিয়ে করলো, আল্লাহর নবী মুহাম্মদকে যখন বিয়ে করলো খাদিজা, খাদিজা ছিল তখন বড় লোক, অনেক টাকার মালিক, আকিস কোম্পানি, বসুন্ধরা কোম্পানির মতো অনেক টাকার মালিক। সবাই খাদিজাকে যাচ্ছে তাই বলতে লাগলো, আহারে একটা যুবক পেয়ে দেখো, 3টা স্বামী ইতিপূর্বে গত হয়েছে, তারপরেও মুহাম্মদ রে ফুসলাই ফাসলাই বিয়ে করেছে, তাও সে ছাগল খাওয়ায়, তার আন্ডারে চাকরি করে, এই গোলামকে বিয়ে করেছে। এরা আছে না, মাস্টার যদি ছাত্ররে বিয়ে করে কোনো ম্যাডাম, ওরে বাবা যাক যায়, আছে না নাই? ম্যাডাম রে ছাত্র বিয়ে করতে পারবে না? পারবে না? পারবে না? কোন হাদিসে রয়েছে বিয়ে করা যাবে না? গ্রামে একেবারে রটি যাবে, হ্যাঁ অমুক ছাত্র ওর ম্যাডাম রে বিয়ে করিস তো অসুবিধা, তো বিয়ে না করি এতদিন ঘুরে নিয়ে বেড়াই তো পাপ না, ওটা তো কেউ কিছু বলে নাই, কথা কয় না। বিয়ের আগ পর্যন্ত যতদিন ঘুরিয়েছে ততদিন কেউ কিছু বলে নাই। বিয়ের পরে খুব অসুবিধে, মারা যাওয়ার পরে মহিলারা মরে গেলি ওর আর পুরুষদের দেখতে দেবে না, অথচ ও যে এতদিন লিপস্টিক মেরিয়ে কাপাই বেড়াই গেছে ওইটা কেউ কয় না, কথা কয় না। ও যে এতদিন ছাপাই কাপাই বেড়াইলো ওইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। হুজুর মরে গেছে আমার এলাকায়, ওই হুজুরের মহিলারা একটু দেখবে, তা দেখতে দেবে না কেন, এটা নাকি দেখা না যায়। তাই বললাম যতদিন হুজুর বেঁচে ছিল মহিলারা যাই বলতো, হুজুর আপনার বলে ভালো লাগে আমার, এ বলে না? বলে না, আমাদেরই বলে, তো আবার কি বলে মানে